কারে দিয়েছে রাজার পাট, সব ছাড়িয়ে গেছে। তাও এটা ইয়ে হয়ে থাকবে, এদিক ওদিক কিছু জয়েন্ট হয়ে থাকবে। মাম্মাম কারে দিয়েছে দেখো রাজার পাট, হ্যাঁটাও খেয়ে গেছে এর মধ্যে। আজকে হচ্ছে বকফুলের বড়া, কালকে সোনু এটা নিয়ে এসছে কলেজ থেকে ফেরার পথে। তো আজকে বকফুলের বড়ার ডাল, মানে টক ডাল তো হয়েছেই, তার সাথে আমি একটু ডাল সিদ্ধ রাখতে বলেছিলাম, কারণ টক ডালটা আমার মানে নিরামিষের দিনে পুরো ডাল দিয়ে আমি ভাত খেতে পারি না। এবার সেখানে একটু যদি ঘন ঘন ডাল হয় ঠিক আছে, মানে ধনে পাতার ডালটা হলে ঠিক আছে। টক ডালটা যেহেতু একটু তুলনামূলক পাতলা হয় না, ওটা দিয়ে আমার পুরো ভাত যায় না। যার কারণে বলেছিলাম যে ডাল যখন সিদ্ধ করবে আমার জন্য একটু সিদ্ধ ডাল রেখে দিও, আর বকফুলের বড়া দিয়ে আমার হয়ে যাবে। এখানে হয়েছে লাল শাক, যেটা কড়াই থেকে এখনো নামানো হয়নি, আর এখানে হচ্ছে মাছের ঝোল সবার জন্য। লাউ চিংড়ি, এটা হেভি টেস্ট হয়, লাউটার টেস্টই বাড়িয়ে দেয় চিংড়ি করলে। আরে আমার কপাল, এই জন্য তুমি ভাজ দিচ্ছো। কাকাই বলছে জমবে না, খালি কমে যাবে, আর যে হাতে বেসন দিচ্ছে সেই হাত দিয়েই মেরে দিচ্ছে আবার। তো আমরা খুব শিগগিরই যাবো ঋতুর পুচকুটাকে দেখতে, তো সেই জন্য ঋতুর পুচকুর জন্য শপিং করতে যাচ্ছি। তার পাশাপাশি আমাদের বাড়ির পুচকুটা যার সামনেই আর কিছুদিন পরে বার্থডে, তার জন্য কেনাকাটা করব। আর তার পাশাপাশি সামনে যেহেতু আমাদের পরপর বিয়েবাড়ি রয়েছে, তো সেই বিয়েবাড়ি উপলক্ষেও আমার বেশ কিছু জিনিসপত্র কেনার আছে। তো সেই সমস্ত প্ল্যান আজকে একসাথে নিয়ে যাচ্ছি। জানি না কতদূর কি হবে, কারণ একটা তো এই মাথায়, তো আরেকটা ওই মাথায়, তো সব কটা কভার করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব আজকের মধ্যে সমস্তটা কমপ্লিট করার। আর যদি না হয় আরও একদিন আমাদের হয়তো বেরোতে হতে পারে। তবে ভীষণ আনন্দে আছি যে আমাদের ছোট্ট সদস্য, ক্ষুদে সদস্য, যাকে এখনো পর্যন্ত দেখিনি, মোটামুটি 4 মাস মতন হয়ে গেছে, তো সেই ক্ষুদে সদস্যকে আমরা সবাই মিলে দেখতে যাব। তো এটার জন্য ভীষণ এক্সাইটেড। বাচ্চাদের জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা আমার পুচকুটার কিনতে গেলে তো আমার মানে কি বলবো, আমি সব থেকে বেশি খুশি হয়ে যাই যখন সানভির জন্য কেনাকাটা করতে যাই। আর এই পুচকুটা তো আরো ছোট, ও মেয়ে, তো ওর জন্য আরো মিষ্টি মিষ্টি জিনিসপত্র আজকে কিনবো, যেগুলো সব তোমরা আগের ব্লগে দেখতে পাবে। তো এইগুলো সব প্ল্যান তো রয়েছে। এখন বাজছে 4:15 মতন, বাইরের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন 5:30 পৌনে 6টা বাজতে যায়। তো আরো দিন এগোবে, আরো তাড়াতাড়ি সন্ধ্যা হবে। এখন চটজলদি ওপরে চলে এসেছি খেয়ে দিয়ে রেডি হতে। আমি রেডি হয়ে গেছি, শুধু চেঞ্জ করলেই হয়, কারণ খুব বেশি দামঝাম কিছু করিনি। মুখে জাস্ট ক্রিম মেখে নিয়েছি, চুল আঁচড়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করবো আর একটা লিপ বাম অ্যাপ্লাই করে বেরিয়ে যাবো। তো এই যে আমি হয়ে গেছি রেডি। আপাতত চুলটা ছাড়া থাক, গাড়িতে যাবো, অসুবিধা হবে না। ক্লিপটা নিয়ে নিয়েছি, তো একদম সিম্পল। চলো এলাম বাবা, টাটা মামনি, টাটা সোনামা, টাটা। দরজা দিয়ে দিলাম। তো বেরিয়ে পড়েছি সবাইকে টাটা করে, বেশ সুন্দর নাচতে নাচতে হাসি মনে যাচ্ছি, কিন্তু নিজেও জানতাম না এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাকে আবার ততটাই দুঃখের সাথে ফিরে আসতে হবে। বেরিয়েছে, গাড়ির চাবি ছাড়াই চলে গেছে। আমি জানো দোকান পর্যন্ত চলে গেছি, তখন ফোন করে বলছে পুচু একটু নিয়ে আসবে, গাড়ির চাবিটা ফেলে এসেছি। আবার আমি গাড়ি চাবি নিতে এলাম ওই মাথা থেকে। আমরা যেমন বাড়ি খুঁজি, দেখো পায়রাগুলোও কিন্তু নিজ নিজ ফ্লোর সেট করে নিয়েছে, যে কে ফার্স্ট ফ্লোরে থাকবে, কে সেকেন্ড ফ্লোরে থাকবে। আমি না, ও গাড়ি যতক্ষণে বের করছিল আমি এগুলোই লক্ষ্য করছি। দেখো যে যার মতন জায়গা নিয়ে নিয়েছে, কেউ জানলার ওপরে, কেউ পাইপের ওপরে। এইখানে তো ইনি একদম লেটেস্ট, মুখটা শুধু ঢেকেছে, আর কিছু ঢাকা দরকার হোক না হোক, মুখ ঢেকেছে মানে ও সেফ। দেখো ওই মাথা পর্যন্ত যে যার জায়গা নিয়ে নিয়েছে। সন্ধে হতে যায়, হয়ে গেছে। চলো, আমাকে ডবল ডবল হাঁটিয়ে পারবো না। খাটো খাটো জীবনে খাটো, একটু খাটার প্রয়োজন। দুবার ঘুরিয়ে যেই আমি এখানে এসে চাবিটা দিয়েছি, আমাকে বলছে একটু পায়ে একটু জোর আনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটো। আমি বলছি কি লজ্জা করে? বলছি একটু একটু করে। বৃষ্টি, তাই বলি বৃষ্টি তো পড়ার কথা না, বৃষ্টি কোথা দিয়ে বলছে। দরজা ফাট করে খুলবা না। তো প্রথমেই বলে দিই লোকেশনটা, কারণ অনেকেই তোমরা আমাকে কমেন্ট করো দি ভাই যেখানে যাচ্ছ আর কোথা থেকে যাচ্ছ, কিভাবে যাচ্ছ, অবশ্যই করে একটু মেনশন করো, তাতে আমাদেরও যেতে সুবিধা হবে এবং যারা আমরা চিনি না তাদেরও একটু চিনতে সুবিধা হবে।
তো আমি আজকে গেছিলাম বাজার কলকাতা আর এম বাজার দুটোতেই, যেটা আছে গড়িয়াহাটে। তো আমরা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু অটো ধরে গড়িয়াহাট থেকে জাস্ট কিছুটা হাঁটলে কিংবা ওখানে কাউকে জিজ্ঞেস করলে যে বাজার কলকাতা এম বাজার কোথায়, ওটা কিন্তু দেখিয়ে দেবে, ব্রিজের ঠিক নিচে। তো চলে এসেছিলাম বাজার কলকাতায়। আর বাচ্চাদের যে কোনো জিনিস এত সুন্দর হয় যে সেটা মানে দেখলে মনে হয় সবই নিয়ে নিই। মোটামুটি অনেকগুলোই আমাদের পছন্দ হয়ে গেছে, যেগুলো আমরা নিয়েছি। বাজার কলকাতার পর আমরা চলে এসেছিলাম এম বাজারে। এখানেও কালেকশনগুলো এত মিষ্টি মিষ্টি যে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না। বিশেষ করে শীতের পোশাকগুলো দারুণ ছিল। তো এখান থেকেও আমরা নিয়েছি। আর নাইট ড্রেসগুলো নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না। কিছু সময় নাইট ড্রেস পাওয়াই যায় না ঠিকঠাক মনের মতন। আর এখন নাইট ড্রেস যেন ভর্তি, মানে বলে না যখন তুমি যেটা কিনতে আসবে না দেখবে তখন সেটাই বেশি রয়েছে। তো যাই হোক, দুটো নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম কোনটা নেব। তোমাদেরকেও দেখাই যে কোন দুটো নিয়ে বেশি কনফিউশন হচ্ছিল। তোমরা বলো তো কোনটা বেশি সুন্দর, যেটা আমি পছন্দ করলাম সেটা না অন্যটা? এটা থেকে এটা বেশি সুন্দর, এইটা বেশি ভালো। অলমোস্ট আমাদের ঋতুর পুচকুটার জন্য জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর ওর জন্য একটা ব্ল্যাঙ্কেট খুঁজছি, যেটা বাজার কলকাতা কি এম বাজার কোনো জায়গায়ই পাইনি। এখন দেখি স্মার্ট বাজারে পাই কিনা। তো আমার খুব ইচ্ছা যে আমি ওকে একটা ব্ল্যাঙ্কেট দেবো, যেগুলো পুরো ফুল প্যাকেট করা হয় না, যে সোনাইয়েও একটা পেয়েছিল ছোটোবেলায়। তো ওটা আমার হেভি মিষ্টি লাগে, যতটা সফট আর ততটাই সুন্দর দেখতে, আর ভীষণ ক্লাসি, বক্সে করা থাকে। তো ওরকম খুঁজছি। এম বাজারে আমি ব্ল্যাঙ্কেট পেয়েছি, কিন্তু সেটা বক্সে করা না, লুজগুলো আমার অত ভালো লাগে না, বক্সে করাগুলো বেশি সুন্দর দেখতে। আর বাচ্চাদের ক্ষেত্রে মানে যতটা বেস্ট হওয়া সম্ভব ততটা বেস্ট জিনিসই নেওয়া উচিত, কারণ ওদের স্কিনটা প্রচন্ড সফট হয় না। তো চলো এসে গেছি, দেখি কত কিউট জিনিস আছে। সব বাচ্চাদের ডিপার্টমেন্টে আসলে দেখা যায়। এর থেকে একটু মোটা, যেটা মোটাটা হবে না, ওগুলো বড্ড পাতলা। তোয়ালে হিসেবে ঠিক আছে, ব্ল্যাঙ্কেট হিসেবে হ্যাঁ ক্যারি করার জন্য ঠিকঠাক। ব্ল্যাঙ্কেট তো পাইনি, বাট এটা আমার বেশ অন্যরকম লাগলো আর খুব মিষ্টি দেখতে। কালারটা তো মিষ্টি বটেই, তার সাথে জিনিসটাও ভীষণ ইউনিক। তো এটা আমি প্রথমে ভেবেছিলাম কি যে বাথ সেট এরকম টাইপের কিছু একটা, কিন্তু বললো না এটা ক্যারি করা যায়। তারপরে যখন দেখলাম না সত্যি ওটা ঠিক ব্ল্যাঙ্কেটের মতনই, চাইলে নর্মালও ইউজ করতে পারবে, চাইলে ক্যারিও করতে পারবে। তো আমার মনে হলো যে না, ব্ল্যাঙ্কেট তো পাচ্ছি না, তাহলে এটা একটু ইউনিক আর এটা বেশ আমার পছন্দও হচ্ছে। বেশ কয়েকটা কালার অপশান ছিল, যার মধ্যে এই আর একটা দেখাচ্ছে ব্লু কালারের, আর রেড কালারটা ভীষণই মিষ্টি কালার ছিল, আমার খুব ভালো লেগেছিলো রেডটা। বাট তার থেকেও যেন আমার বেশি কিউট লাগছিল পিঙ্কটা। তোমাদেরকে আমি সবকটাই দেখাচ্ছি, উনি সবকটাই মোটামুটি খুলে দেখিয়েছে। তো অনেক জায়গাতে তো বেবিদের জিনিসগুলো সব খুলে দেখাতে চান না, তবুও উনি অনেকগুলোই আমাকে খুলে দেখিয়েছেন। মানে এই তিনটে কালার অপশানই ছিল, একটা ছিল ব্লু, একটা ছিল রেড, আর একটা পিঙ্ক, আর একটা যতদূর সম্ভব ইয়েলো ছিল, কিন্তু ওটা আমি মনে করতে পারছি না, কিন্তু ওটা খুবই হালকা, ভালো লাগবে না অতটা। বাট রেডটা বেশ মিষ্টি কালার ছিল, কিন্তু তার থেকেও যেন বেশি কিউট লাগছিল পিঙ্কটা। তো উনি সেট করে সমস্ত কিছু দেখাচ্ছিল যে কিভাবে কি সেট করতে হবে। একটা তো ডেমো ওখানে ছিলই সেট করা, তো আমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছিল যে বাড়িতে গিয়ে আমি কীভাবে কি সেট করতে পারবো। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো? যে কটা কালার দেখলাম তার মধ্যে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো আমার রেডটা তো ভালো লেগেছিলো, পিঙ্কটা একটু যেন বেশি কিউট লাগছিলো। আর আমাদের পুচকুটা যেহেতু একদম ছোট্ট, তো আমার মনে হলো যে না, পিঙ্কটা বেশি মিষ্টি লাগবে, যার কারণে আমি পিঙ্কটাই নিয়েছি। তো এখানে সুমনও চলে এসেছিলো, ততক্ষণে ওকেও দেখালাম যে ও বলছে ব্ল্যাঙ্কেট নিচ্ছ না, আমি বলছি পাচ্ছি না, নেবো কোথা থেকে। তবে এই জিনিসটা সকলেরই, সোনু সুমন দুজনেরই ভীষণ ইউনিক লেগেছে। এখন বাড়ি নিয়ে যাই, দেখা যাক সববার কেমন লাগে। এই হচ্ছে ফাইনাল সেটিংটা, যেটা করার পর বেশ ইউনিক লাগছে। ওপর থেকে হাত বের করার জায়গা আছে এবং নিচ থেকে পা। তো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে কোনটা কিভাবে কি সেট করা যায় আর কীরকম ফাইনাল লুকটা আসছে। তো উনি এখানে আমাকে সেটাই দেখাচ্ছিল যে এইভাবে ক্যারিও করতে পারবে বেবিকে, আর নর্মালি ব্ল্যাঙ্কেট হিসেবে গায়ের ওপরেও দিয়ে দিতে পারবে। আর এটাও আমার বেশ ভালো লেগেছিল, তবে এটা খুবই পাতলা, আর একটু মোটা হলে ভালো হতো। এটা নর্মাল যে তাওয়ালগুলো হয় না বেবিকে র্যাপ করে নিয়ে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে ওই ইয়েলোটা ঠিক ছিল, কিন্তু গায়ে দেওয়ার জন্য ভীষণই পাতলা। দেখাও না, ঝুললে বেশি ভালো হয়। হ্যাঁ 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 দেখাও।
এটা হোয়াইট কালারটা ভালো লাগছে, ভালো লাগছে তো। আর আমি নেকটাও দিয়েছি একটু সরানো, ঠিক আছে? দেখো তো এটা বেশি ভালো, বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে আগেরটা বেশি সুন্দর লাগে। কাকে জিজ্ঞেস করো? এটাও ভালো, এটাও ভালো। কোনটা বেশি ভালো? এটাও তো ভালো, সবই ভালো। এখন সুমনের সব থেকে বড় চাহিদা কি জানো? দাদাকে বলছে কি, দাদা তোমার কাছে আর নেই, বলে দাও আর নেই, আর দেখাতে হবে না। মানে উনি যত কম দেখায় সুমনের তত ভালো হয়। মানে তুমি কি বলবে এবার? দেখিও না, এটাও সুন্দর, দেখো। সরুর মধ্যে না, সরুর মধ্যে আমি সরুগুলোই ভালো লাগে। কেনাকাটা হাফ মতন হয়েছে, পুরোটা এখনো হয়নি। আর এদিকে 7টা বেজে গেছে, যাওয়ার ঘন্টা বেজে গেছে, ওর দোকান খুলতে হবে। তো সেই সমস্ত কিছু ভেবেচিন্তে সুমন বলছে যে চলো কালকে বাকিগুলো, মানে আজকে ঋতুর মেয়ের টোটাল যা কেনাকাটা সমস্ত কিছু আমাদের হয়ে গেছে। আর আমারও গয়নাগাটিগুলো দেখছিলাম, কিন্তু ওই 100% পছন্দ যেগুলো মানে হয় না, যে যেটা দেখে মানে এক চোখে যে জিনিসটা পছন্দ হয়ে যায়, মানে দ্বিতীয় আর মত লাগে না যে এটা বলো তুমি ভালো, এটা তুমি বলো ভালো, এটা লাগে না। তো সেরকম পছন্দ আমার হচ্ছে না। মেনলি স্প্ল্যানেটে এর থেকে বেটার কালেকশন রয়েছে, তো আমি ভাবছি স্প্ল্যানেট যখন যাওয়া হবেই তাহলে আমি ওখান থেকে ওগুলো নিয়ে নেব। আর মেয়ের জন্য বার্থডে গিফট কেনারও ব্যাপার রয়েছে, সেটা কোথা থেকে কেনা হয়। ও বলছিল একবার কোয়েস্ট মল যাবে, কিন্তু এখন যে টাইম হয়ে যায় এই টাইমে আর যাওয়াটা সম্ভব না। তো দেখি কালকে প্ল্যান করতে হবে, কালকে বেরোবো। তাহলে আজকে আপাতত বলছে যে চলো, আবার কালকে নয় নিয়ে চলে আসবো, মানে তাড়াতাড়ি করে করলে টুকটুক করে হয়ে যাবে। দিন যেহেতু হাতে আছে, তো একদিনে বেশি লোড না নেওয়াই ভালো। আর আমাদের হাত ফাঁকা, কারণ আমরা বাজার কলকাতা থেকে নিয়ে সব গাড়ির মধ্যেই রেখে দিয়েছি, নিয়ে আর ঘুরিনি। চলো এখন বেরোবো। আমিটা শুধু একটু চিন্তা করো, একে শর্ট জায়গা, এখানে আমি ঢুকতে পারবো না। তার মধ্যে যেই ও আগে যাওয়ার সুযোগটা পেয়েছে, ফুট করে সামনে উঠে বসে পড়েছে। আমি এত বড় মানুষ ঢুকে গেলাম, তুমি বেরিয়েছো, ঢোকনি। মানে সুযোগ সন্ধানী, হ্যাঁ, সবসময় যেই একটু সুযোগ পেয়েছে না, পট করে ঢুকে গেছে সামনে। এই যে আমাদের ব্যাগপত্র সব একটা মধ্যে। দুটো ব্যাগ নিয়েছিলে তো তুমি টোকেন দিয়ে? দুটোই আছে এখানে তুমি একটা দেখছো, একটা মনে হয় ভেতরে ঢুকিয়েছো। তাহলে মিষ্টির দোকান ক্রস করলেই আমার বউ দেখে দিচ্ছে করে, তো বলে নিয়েছি। আর এই যে ব্যাগ ভর্তি কেনাকাটা, চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি আছে, কি কি নিলাম।